যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ইরানে বিক্ষোভ দমনের অভিযোগের শুরু থেকেই তেহরানকে হুঁশিয়ারি দিয়ে আসছিল ওয়াশিংটন। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়িয়ে সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দুদেশের মধ্যেই সরাসরি সংঘাতের আশঙ্কাও বেড়েছে। এর জবাবে ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, হামলা হলে কঠোর পাল্টা জবাব দেয়া হবে। তেহরানের দাবি, এমন পরিস্থিতিতে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো মারাত্মক ঝুঁকিতে পড়বে। অতীতেও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতিক্রিয়ায় কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ১৯টি সামরিক ঘাঁটি এবং প্রায় ৪০,০০০ সেনা ইরানের হামলার আওতার মধ্যে রয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের পাশে কৌশলগত অবস্থান নিয়েছে তুরস্ক। যদিও আঙ্কারা সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে না, তবে কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন জানিয়ে সংঘাত এড়াতে আলোচনার আহ্বান জানাচ্ছে। ডলারের বিপরীতে ইরানের রিয়ালের রেকর্ড দরপতন এবং এর প্রেক্ষিতে উচ্চ মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন। পরে এতে যোগ দেয় দেশটির শিক্ষার্থীরাও। এটি দ্রুতই সহিংস রূপ ধারণ করে। এরই মধ্যে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা HRAAN। এরই মধ্যে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি। যদিও এই তথ্য তেহরান অস্বীকার করেছে। রোববার এই তথ্য প্রকাশের মধ্যেই তেহরানকে সতর্ক করে বলেছে, বিক্ষোভকারীদের পক্ষে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করলে তারা মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করতে পারে। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।